আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, তারপর শনি রাশি পরিবর্তন করবে, কুম্ভ রাশি ত্যাগ করবে এবং মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে দুটি রাশির ঢাইয়া শেষ হয়ে যাবে, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। এই দুই রাশি শনির ঢাইয়া মুক্ত হবে এবং মকর রাশি শনির সাড়ে সাতির প্রভাব থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে। কিন্তু মেষ রাশি শুরু হবে শনির সাড়ে সাতি, সিংহ রাশি ও ধনু রাশি শুরু হবে শনির ঢাইয়া। এর পাশাপাশি কুম্ভ রাশির থাকবে শনির সাড়ে সাতির শেষ চরণ, মীন রাশি শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ। শনি মীন রাশিতে প্রবেশ করার পর 7 রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আনবে। এমন কিছু পরিবর্তন আনবে যা আপনি স্বপ্নেও ভাবেননি, এমনকি দীর্ঘদিনের জন্য অপেক্ষায় ছিলেন। এছাড়াও এই 7 রাশিকে এত অর্থ প্রদান করবে যে 7 পুরুষ বসে খেতে পারবে। কিন্তু শর্ত একটাই, আপনার জন্মকুষ্ঠিতে এবং আপনার হস্তরেখায় শনির অবস্থান শুভ থাকা চাই। আর যদি শুভ না থাকে তবে শনি রক্ষা কবচ ধারণ করবেন, দারুণভাবে উপকার পাবেন। শনি মীন রাশিতে থাকবে 2025 থেকে 2028-এর প্রথম ভাগ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে শনির কৃপা দৃষ্টি পড়বে 7 রাশির উপর। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে অবস্থান করবে শনি মহারাজ। মনে রাখবেন, বৃষ রাশির না আছে শনির সাড়ে সাতি, না থাকছে শনির ঢাইয়া। এমনকি একাদশ ভাব নির্দেশ করে সাকসেসকে এবং অর্থকে। কাজেই আপনি যে কোনো কাজে সফলতা পাবেন। এর পাশাপাশি একাধিক পথে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যাদের বিবাহে বাধা ছিল, বিবাহে বাধা দূর হয়ে যাবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবে আপনার জীবনে। দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির কর্মভাবে থাকবে শনি মহারাজ। মিথুন রাশির 28 পর্যন্ত না থাকছে শনির সাড়ে সাতি, না ঢাইয়া। কাজেই কর্মে যে অস্থিরতা ভাব ছিল সেটি দূর হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় ছিলেন, কবে চাকরি হবে, কবে চাকরি হবে, তারা তৈরি থাকুন। আপনাদের খুব শীঘ্রই চাকরির সুযোগ আসতে চলেছে। নিজেকে তৈরি রাখুন, সুযোগ আসবে, হাতছাড়া একদম করবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে অবস্থান করবে শনি মহারাজ। কর্কট রাশির যে শনির ঢাইয়া ছিল সেটি কিন্তু কেটে যাচ্ছে। কাজেই এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটবে আপনার জীবনে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে শনি মহারাজ। কাজেই আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং সেটি যদি মিথ্যা কোর্ট কেস হয় তবে আপনি সেখান থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন। শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে। এমনকি আপনি যে ঋণের মধ্যে জড়িয়ে গেছেন, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এর পাশাপাশি শত্রুকে দমন করতে সক্ষম হবেন আপনি। পঞ্চম যে রাশির নাম জানাবো সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে। কাজেই
বৃশ্চিক রাশির যে পঞ্চমভাবে শনি, সেখানে দেখবেন যাদের প্রেম সম্পর্কে গণ্ডগোল ছিল, প্রেম সম্পর্ক ঠিক হয়ে যাবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন। যারা গবেষণা করছেন, গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়াও ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। 7.5 বছর ধরে মকর রাশির জাতক এবং জাতিকারা নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করেছেন, কিন্তু মনে রাখবেন এখন আপনার সুখের সময় এসেছে। মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে ইনকাম বাড়বে, বেকারদের চাকরি হবে। এই সময় সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের দারুণ দারুণ সুযোগ আসবে। এছাড়াও বিদেশ ভ্রমণের যোগ তৈরি হবে। সপ্তম এবং শেষ যে রাশির নাম জানাবো সেটি হলো কুম্ভ রাশি। যদিও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে অন্তিম চরণ চলছে, কিন্তু মনে রাখবেন শনি চাঁদি পায়াতে অবস্থান করছে, যার কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। বিবাহে বাধা দূর হবে। শ্বশুর বাড়ির সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক আগের থেকে মজবুত হবে। আপনার মুখের ভাষায় মিষ্টতা দেখা দিবে। বিদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি যা যা হারিয়েছেন এই শনির সাড়ে তৃতীয় চরণে আপনি বেশিরভাগ জিনিস ফিরে পেতে চলেছেন। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ রয়েছে। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 7 রাশি। এই 7 রাশির উপর শনির কৃপাদৃষ্টি পড়তে চলেছে। ধন্যবাদ।